সবাই এত হাসছে কেন? রাধা শোনো, এখন নয় চন্দ্রবলি, পরে। রাধা তুমি দেরি করার জন্য ক্ষমা চাইছি। আমাকে সহজ করার জন্য আপনাদের হাসার কোনো দরকার নেই। আমি ঠিক আছি। সভা শুরু করা যাবে। রাধা তুমি পরে। হ্যাঁ, তাহলে প্রথম অভিযোগ কি? বলুন কি সমস্যা? রাধারানী, আমার গরু ও চুরি করেছে। আরে মিথ্যু, রাধারানীও মিথ্যে কথা বলছে। আমি ওর গরু চুরি করিনি। আপনার গরু চুরি হয়ে গেছে আর আপনি হাসছেন? আর আপনি, আপনার উপরে চুরির অভিযোগ করা হয়েছে, আপনিও হাসছেন। বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়নি তো আপনাদের? ওদের বুদ্ধি নয়, নিজের মুখ দেখুন রাধারানী। কানাই, আজ কিন্তু তুমি উপহাসের সমস্ত সীমা ছাড়িয়ে গেছো। দেখতে পেলে তো বেচারি রাধা সবার সামনে কতটা লজ্জিত হলো। আমি কি করব দাদা? আমি শুধু রাধার সাথে উপহাস করেছিলাম মাত্র। এবারে ও নিজে সেই উপহাস সঙ্গে করে নিয়ে সভায় চলে আসবে, কে ভেবেছিল? এই দেখুন না। বলরাম, কানাই, নাও জল খাও। আমি এক্ষুনি তোমাদের খাবার বেড়ে দিচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই। ক্ষীর, লুচি, লাড্ডু, মাখন। কি হলো? জল খেলেন নাকি হলাহল? কানাই হলাহল স্বয়ং হেঁটে তোমার দিকেই আসছে। প্রণাম রাধারানী, আপনাকে প্রণাম। কৃষ্ণ, এইসব তুমি করেছো না? কি সব আমি করেছি? ওটা না, এইভাবে কি করে বলতে পারেন আপনি যে ওটা আমিই করেছি? কারণ এই ধরনের নিম্ন স্তরের উপহাস তুমি ছাড়া আর কেউ করতেই পারে না। কেউ বোঝান রাধারানীকে। এখন আপনি আমাদের রানী, বর্ষণার রানী রাধারানী, গ্রামের প্রধান আপনি। আর গ্রামের প্রধান কোনো প্রমাণ ছাড়া কাউকে এইভাবে দোষারোপ করতে পারে না। আপনার কাছে আছে কোনো প্রমাণ?
কোনো প্রমাণ থাকলে দিন, তাই না দাদা? আপনিও বলুন কিছু। নেই তো, কিন্তু প্রমাণ তো চাই। আচ্ছা, তো এখনো তুমি উপহাস করে যাচ্ছ? ঠিক আছে, আমি তোমাকে দেখে নেব কৃষ্ণ। খাবারের আয়োজন হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, খেতে যাই, চলো চলো চলো। আমার খিদে নেই মা, কৃষ্ণকে খাইয়ে দিন। রাধা, দেখলে তুমি রাধা, বলেছিলাম না আমি, ওই ধূর্ত কৃষ্ণ তোমাকে অপমানিত করার চেষ্টা নিশ্চয়ই করবে। ও ইচ্ছে করে সবার সামনে তোমাকে অপমানিত করার জন্য, তোমাকে ছোট করার জন্য এসব করেছে। কিন্তু তুমি ওর এই চালাকিতে, ওর এই জালে ফেঁসো না রাধা। তোমাকে ওর আহ্বান স্বীকার করে ওকে উচিত জবাব দেওয়ার কোনো দরকার নেই রাধা। কানাই, আজ তুমি রাধার সাথে যা করেছো না, ঠিক করনি। এত দুষ্টুমি করাটাও ঠিক না কিন্তু। হ্যাঁ কাকি, দোলের উৎসব, দোলে দুষ্টুমি করব না তো আর কবে করব? এমনিতেও দোলে একজনের উপহাসে সবার আনন্দ পাওয়া উচিত। কিন্তু কানাই, আমার এরকম কেন মনে হচ্ছে যে তুমি এই আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারবে না। রাধা তোমার থেকে এর বদলা নিশ্চয়ই নেবে। তুমি শুধু তৈরি থেকো, বুঝলে তো? যদি আমি সমস্ত বর্ষণার সামনে ওকে উপহাসের পাত্র না বানাই, তাহলে আমার নামও রাধা নয়। এর আগেও একজন রাধার সঙ্গে এরকম উপহাস করেছিল। আরে রাধা তো তাকে বাড়ির বাইরেই বেরোতে দেয়নি, সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিয়েছিল। আমার উপদেশ তো এটাই হবে যে তোমরা তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও আর পালিয়ে যাও এখান থেকে, না হলে রাধার প্রকোপ থেকে বাঁচতে পারবে না। এখন বুঝে গেছো তো? হ্যাঁ। আমি আসছি, খাও খাও। দাদা শুনুন না, আমি কীর্তিদা কাকির সতর্ক বার্তায় মনে হচ্ছে সত্য দেখতে পাচ্ছি। ভোজন পরে করব, এখন যাই এখান থেকে। একটু 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 আমার কথা শুনুন না, বেরিয়ে যাই। একটু 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 রাধার রাগ সহ্য করবেন? এই নিন, এটাও খেয়ে নিন। না, খান খান। না, তুমি ঠিকই বলেছো কানাই, আগে রাধার রাগ থেকে বাঁচি। কানাই, এবারে এটা কে করলো? Krishna 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 Krishna